হ্যালো বন্ধুরা, আমি ঝর্ণা কিচেনেতে স্বাগত। আজকে ভিডিও শুরু করলাম। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব চিংড়ি মাছ দিয়ে বরবটি দিয়ে তরকারি, তার সাথে কুমড়োও দেবো, আলু কুমড়ো। দারুণ স্বাদের হয় আর মশলা কম দিয়েই বানাবো, দারুণ টেস্টি হয়। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। এখানে কী কী নিয়েছি বলছি। এখানে নিয়েছি বরবটি কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর এখানে কুমড়ো নিয়েছি। কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। বরবটি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়ে নিয়েছি পরিষ্কার করে। বড় সাইজের চিংড়ি মাছ আছে। এখানে যে মাঝের সাইজ আলু নিয়েছি, দুটো কেটে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলিকে কেটে নেবো। এটা জলের মধ্যে কেটে রেখে দিয়েছি। একদম বরবটি, দেশি বরবটি। কড়াটাকে গরম বসিয়ে দেবো, তাদের গরম হোক। পেঁয়াজটা এখানে কেটে নেবো, কুচিয়ে নেবো। এইভাবে পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটা নিয়ে নিলাম। কড়ার মধ্যে সরষে তেল দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, দেবো 5 ফোড়ন। অল্প করে 5 ফোড়ন দেবো, দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ভেজে নেব। জল থেকে তুলে নেব, কেটে জলে দেওয়া হয়েছে। একটু বেশি করে কুমড়ো দিয়েছি, 300 বরবটি আছে বলে। এই বরবটি দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্টি হয়। আমি যেভাবে রান্না করছি, এভাবে রান্না করলে দারুণ টেস্টি হয়। জল থেকে তুলে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এই সবজিগুলি দিয়ে দেবো। ধুয়ে নেব। এখানে হলুদ দেবো 1/2 চামচে। এখানে আদা রসুন বাটা নিয়েছি, দেবো 2 চামচে ভরে আদা রসুন বাটা।
দিয়ে দিলাম। বরবটি, আলু আর কুমড়ো একটু ভেজে নেব। আর চিংড়ি মাছটা এটাই দিয়ে দেবো, এর সাথেই ভেজে নেব। আলাদা করে আর ভাজলাম না। অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো। সব কিছু এইভাবে ভেজে নেব 2 মিনিট, আরও 2 মিনিট ভেজে নেব। আরও 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে কিছু মশলা দেবো। আদা রসুন যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে। গুঁড়ো লঙ্কা দেবো 1/2 চামচে, এটা ঝাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কা 1/2 চামচে দেবো। গোলমরিচ দেবো 1/2 চামচে। জিরে দেবো 1 চামচে। ভালো করে মিশিয়ে নেব। অল্প জল দেবো। একটু ভালো করে কষে নেব। এইভাবে একটু কষে নিলাম। এবার অল্প করে জল দিয়ে দেবো। আর এই তরকারিটা মাখা মাখা তরকারি হবে, খুব বেশি জল দেবো না। এই জলটা দিয়েছি, এটা দিয়ে হয়ে যাবে, সব কিছু সিদ্ধ হবে। প্রথমে একটু ফুটিয়ে নেবো, তারপরে একদম মাছটা কমিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এবার দেখে নেবো আলু সব সিদ্ধ হয়েছে কি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, কুমড়োও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়েছে। কালারটা কত সুন্দর হয়েছে। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়ে দেবো। মাছ কাঁচা কাটিয়ে ছিঁড়ে দিচ্ছি আমি। লঙ্কাগুলো খুব ঝাল, 2টো দিলাম। আর এবার ভালো করে মিশিয়ে নেবো। একটু ঝোলঝোলা আছে, আর একটু হবে। আঁচটা একদম কমানো ছিল, এবার বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়েছি। একটু নুনটা কম আছে, নুনটা দেবো। অল্প করে নুন দিলাম। আর ভালো করে একবার মিশিয়ে নেবো। আর এটা দিয়ে সাদা রাইস দিয়ে খেতে ভালো লাগে, দারুণ লাগে। আর এটা রুটি দিয়েও খেতে ভালো লাগে, আটা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। সব কিছু গলে গেছে, একদম অল্প অল্প ঝোল আছে, হয়ে গেছে। ঢাকা দিয়ে রাখবো, একটু ঠান্ডা হলে তুলে দেখাবো। ঢাকা দিয়ে রাখলাম, 5 মিনিট থাক, তারপরে দেখাবো। বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নেবো। গরম জিনিসটা তুললে প্লেটটা কেটে যেতে পারে, তার জন্য আমি একটু ঠান্ডা করে নিলাম। তরকারিটা কত সুন্দর হয়েছে, এটা অবশ্যই ট্রাই করবেন। এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে। ওটাই তুলে নেবো। ঝোল রাখিনি, একদম মাখা মাখা মতো তরকারি করেছি। দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।